কথা সত্য, সুযোগ বারবার আসে না। আপনার অধিকার আপনারই, সেই অধিকার আদায়ের জন্যে আপনাকেই লড়াই করতে হবে। আপনার হয়ে লড়াই করতে কেউই আসবে না। আপনার অধিকার যদি আপনি আদায় করে নিতে না পারেন, তাহলে আপনার জায়গা হস্তান্তরের জন্যে আপনাকে কেউ সাহায্য করবে না, কেউ এগিয়ে আসবে না। আপনার অধিকার আদায়ের জন্যে আপনাকেই যুগের পর যুগ অপেক্ষা করতে হবে, দিনের পর দিন অপেক্ষায় চলে যাবে। অধিকার কেউ কাউকেই দেয় না। আপনার অধিকার যদি আপনি আদায় করে নিতে না পারেন, তাহলে আপনার ভাবতে ভাবতে সময় চলে যাবে। তাই আপনি এখনই আপনার যা প্রয়োজন, যাকে প্রয়োজন তাকে আপনার অভিমত ব্যক্ত করেন। তা না হলে ভাবতে ভাবতেই আপনার সকল সুযোগই হাতছাড়া হয়ে যাবে। আমরা সবাই কারো না কারো বোন, ভাই, স্বামী, স্ত্রী অথবা সন্তান। আমাদের ভাই বোনেদের মধ্যে যত খারাপ সম্পর্কই থাক না কেন, সেই সম্পর্ক মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন সব সময়, সর্বক্ষণে। কখনো ভাই বোনের মধ্যে কোনো বিরোধ জের হিসেবে ধরে রাখবেন না। এটাতে একটা পরিবার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একের লাঠি 10-এর বোঝা। এই প্রবাদ বাক্যটি শুধুমাত্র পরিবারের জন্যে কিন্তু নয়, একটা দেশের জন্যেও এই প্রবাদ বাক্যগুলো উদাহরণ হতে পারে। বন্ধুর সাথে বন্ধুর, ভাইয়ের সাথে ভাইয়ের কিংবা আত্মীয়ের সাথে দ্বন্দ্ব হতেই পারে, মনোমালিন্য হতেই পারে, কিন্তু তার জের কখনোই রাখা যাবে না। কেননা কথায় আছে, যেখানে মায়ের পেটের বোন ভাই আপন হয় না, অনেক সময় এটা তো বাপের ভাই অথবা বন্ধু, অন্য কারো সন্তান। ভালো যদি আপনার নাই লাগে তবে দূরত্ব বজায় রাখুন, খারাপ ব্যবহার করবেন না, আঘাত করবেন না। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কোনো কিছু পেতে বা নিতেও শেখেননি। দেবার আনন্দ যে পাওয়ার আনন্দের থেকে আকাশ সমান বড়, এ বিষয়টি হয়তোবা তিনি জানেন না। অত্যাচারীরা যখন অত্যাচার করে, তখন ওরা নিজেদেরকে অনেক দাম্ভিক ভাবে। ওরা ভাবে সৃষ্টিকর্তা হয়তোবা তাদের কিছু করতেই পারবেন না। এত যে অত্যাচার করলাম, জুলুম করলাম, তাদের আষ্টে পৃষ্ঠে নির্যাতন করলাম, রক্তাক্ত করলাম, কই আল্লাহ তো কিছুই করলো না তাদের হয়ে। যে হাত দিয়ে এত অত্যাচার করলাম, কই হাতের তো কিছুই হলো না। যে মুখে এত গালি দিয়ে কথা বললাম, কই মুখের তো কিছুই হলো না। কিন্তু আসলে ওরা জানেই না আল্লাহ কত বড় বিজ্ঞ এবং কৌশলী। তিনি কখনোই কোনো অপরাধ ক্ষমা করেন না। তাৎক্ষণিকভাবে তাদের কোনো শাস্তি না হলেও কয়েক বছর পরে তাদের শাস্তি কিন্তু ঠিকই হয়ে যায়। আল্লাহ কোনো বিষয়ে কখনোই তাড়াহুড়ো করেন না। যে কোনো অত্যাচারী ব্যক্তিকে আল্লাহ ঠিকই বুঝিয়ে দেন শেষ পর্যন্ত তার অবস্থানটা কোথায় হবে। দুনিয়ার বুকে কারো ক্ষমতা, কারো দাম্ভিকতা কখনোই স্থায়ী হতে পারে না। জীবনে এমন একটা সময় ঠিকই আসবে যখন অর্থ, সম্পদ এবং দাম্ভিকতা কোনো কাজে আসবে না। যেখানেই অত্যাচারী অত্যাচার করুক, পরিবারে করুক অথবা বাহিরে কোথাও করুক, অত্যাচারী সবসময় এটাই ভাবে, দাম্ভিকতার সাথেই ভাবে, আল্লাহ কখনোই আমাদের কিছুই করতে পারবে না। ফুলের সুগন্ধ কখনো নাকে এনে শুকতে হয় না, আর পচা দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তাই যোগ্য লোককেই কাছে ডেকে নিতে হয়, আর অযোগ্য লোকেরা আপনার কাছে এসে আপনা আপনি তেল দিতে চায়।